ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জয় এবং ইরানের সাথে যুদ্ধের যে ভবিষ্যৎবাণী অধ্যাপক জিয়াং করেছিলেন তার দুটি ইতিমধ্যেই ফলেছে। এখন প্রশ্ন হলো, তার তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ দাবি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হারবে তা কি সত্যি হতে চলেছে? গেম থিওরি বিশ্লেষক অধ্যাপক জিয়াংয়ের চাঞ্চল্যকর তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রেডিক্টিভ হিস্ট্রি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় মুখ অধ্যাপক সিএন জিয়াং মনে করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য এক মহা বিপর্যয় ডেকে আনবে। তার মতে, ইরান গত ২০ বছর ধরে এই যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের রণকৌশল সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধ, যেখানে কৌশলগত সুবিধা রয়েছে ইরানের হাতে। জিয়াংয়ের মতে, এই যুদ্ধের সবচেয়ে বড় দিক হলো অপ্রতিসম ব্যয়। যেখানে ইরান মাত্র $৫০,০০০ ড্রোন ব্যবহার করছে, সেখানে যুক্তরাষ্ট্র সেগুলো ধ্বংস করতে লাখ লাখ ডলারের ইন্টারসেপ্টর মিসাইল খরচ করছে, যা দীর্ঘমেয়াদে মার্কিন সামরিক ভান্ডারের জন্য টেকসই নয়। ইরান যদি জিসিসি দেশগুলোর পানি শোধন কেন্দ্র বা জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে, তবে মাত্র ২ সপ্তাহের মধ্যে রিয়াদের মতো বড় শহরগুলো পানিহীন হয়ে পড়বে। যুদ্ধের প্রভাব কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। অধ্যাপক জিয়াং সতর্ক করেছেন, সৌদি আরব ও আরব আমিরাতের তেল অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে মার্কিন পেট্রোডলার ব্যবস্থার পতন ঘটবে। এর ফলে বর্তমানের এআই বাবল ফেটে গিয়ে ধসে পড়তে পারে পুরো মার্কিন অর্থনীতি। তবুও কেন ট্রাম্প এই পথে হাঁটছেন? জিয়াং এর পেছনে ৩টি কারণ দেখিয়েছেন: ব্যক্তিগত দম্ভ, সৌদি ও ইসরায়েলি লবি থেকে পাওয়া বিপুল আর্থিক সুবিধা এবং কিছু গোপন গোষ্ঠীর আধ্যাত্মিক বা তাত্ত্বিক বিশ্বাস। শেষ পর্যন্ত শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যদি যুক্তরাষ্ট্র স্থল সৈন্য পাঠাতে বাধ্য হয়, তবে তা হবে এক চূড়ান্ত ঐতিহাসিক ভুল। জিয়াংয়ের পূর্বাভাস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে গত ২০ বছরের মার্কিন আধিপত্যের অবসান ঘটবে এবং বিশ্ব একটি বহুমুখী ব্যবস্থার দিকে ধাবিত হবে। এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র নয়, বরং বদলে দিতে পারে পুরো পৃথিবীর অর্থনৈতিক ও রাজনৈতিক মেরুকরণ। এখন দেখার বিষয়, অধ্যাপক জিয়াংয়ের এই অশুভ ভবিষ্যৎবাণী কতটা বাস্তব রূপ নেয়।